come chata, índio come. ওয়াও! আজকে আমি চলে এসেছি আলু পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। তো এইভাবে আলু পনিরের রেসিপি একবার যদি বাড়িতে তৈরি করে খান তো বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। তো চলুন শুরু করা যাক কীভাবে এটি তৈরি করেছি। তো প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম। তো পনিরটা এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে এর মধ্যে নুন দিয়ে দেব, অল্প নুন দিয়ে এটাকে হালকা হাতে মেখে নিতে হবে আস্তে আস্তে করে, যাতে পনির যেহেতু খুব নরম জিনিস যাতে ভেঙে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে করে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে আমি নুন হলুদ খুব সাবধানে আস্তে আস্তে করে মেখে নিয়েছি। তো নিরামিষ এই রান্নাটা যেহেতু আমি সম্পূর্ণ রান্নাটা আজকে সাদা তেলেই করছি, তো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পনির যেহেতু খুব নরম জিনিস, খুব আস্তে আস্তে হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি, যেহেতু একবারে ছেড়ে দিলে ভেঙে যেতে পারে, তাই একটা একটা করে আস্তে আস্তে করে আমি সাজিয়ে দিচ্ছি। খুব হালকা করে ভেজে নেব, আমি একটু সামান্য লাল লাল করে ভাজবো। পনির কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না কেউ, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। নিচটা আমার হয়ে এসেছে, দেখুন এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। একটা সাইড আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি সব পনিরগুলো একটা একটা করে। নিচের দিকটাও ভাজা হয়ে গেছে হালকা হালকা করে। এবার আমি পনিরগুলো আস্তে আস্তে করে তুলে নেব। আর এই তেলে আমি বাকি পনিরগুলো এইভাবে ভেজে নেব। বাকি পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই টু মিডিয়ামে রেখেছি, যেহেতু খুব কড়া করে ভাজবো না। এক পাশ হয়ে গেছে, আমি আবার উল্টে দেব। খুব সাবধানে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টাচ্ছি। নিচের দিকটা হালকা হালকা লাল হয়ে গেছে। তো সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনির ভাজার যে কড়াইতে যে তেলটা রয়েছে, বাকি তেলটা এর মধ্যেই আমি রান্নাটা করে নেব। তো ফোড়ন হিসাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দুটো এলাচ দিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে, দুটো লবঙ্গ দিলাম আর দুটো দারচিনি দিয়ে দিলাম, আর সামান্য জিরে দিয়ে দেবো এর মধ্যে। ফোড়নটা একটু ভেজে নেব, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়।
পাঁচফোড়নটাও ভাজা হয়ে এসেছে। ফোড়নটা একটু ভালো করেই ভাজি আমি, তাহলে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 স্পুন আদা বাটা। আদা বাটা তেলের সঙ্গে একটু ভেজে নিলাম ভালো করে, কারণ আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, মানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরের গুঁড়োই দিয়ে দিলাম আর একটু। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন। পনির আলু আপনারা যতটা রান্না করবেন সেই বুঝে নুনটা দেবেন। তো টমেটোটাও ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা দিয়ে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। আমি এইভাবে কেটে 50% মতো সিদ্ধ করে রেখেছি। তো আপনারা আলুটা অবশ্যই ভেজে নিতে পারেন আগের থেকে, আমি ভাজিনি আলুটা, হালকা সিদ্ধ করে রেখেছিলাম 50% মতো, সেই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলার সাথে একটু কষিয়ে নেব আলুটা। তো মশলার সাথে ভালো করে আলুটা নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম 2 মিনিট পর। এখন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো মশলাটার সঙ্গে আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন যে মশলাটা দিয়ে দেবো তার মধ্যে রয়েছে 6 থেকে 7 পিস কাজু বাদাম রয়েছে, আর রয়েছে 4 মগজ রয়েছে 2 স্পুন, আর 1 স্পুন রয়েছে পোস্ত। তো আপনারা 4 মগজটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু পোস্ত আর কাজু বাদাম দিয়েও পেস্টটা করতে পারেন। এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো মশলাটাও একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু
লোতে রয়েছে এখন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না ফুটবে ওয়েট করবো ততক্ষণ। তো জলটা দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি পনিরগুলো দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে খুব আস্তে সাবধানে আমি নাড়াচাড়া করে দিলাম, আস্তে করে হালকাভাবে নাড়াচাড়া করে একটু জাল হতে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। তো রান্নাটা আমার হয়ে এসেছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে। আর এর মধ্যে দিয়ে দেব 1 স্পুন ঘি। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অন্তত একবার এইভাবে নিরামিষ পনির রান্না করে খাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার পরিজনদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।